দর্শক, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর যেন এবার রাজত্ব চলছে। এবার ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে মোট 4টি দল গিয়েছে। তারা হলো ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, পালমেরাস এবং বোটাফোগো। এই 4টি দলই এখন দুর্দান্ত। ক্লাব বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দল আসে। ওইখানে বিশেষ করে কঠিন দলগুলো হলো ইউরোপের দলগুলো, কারণ ফুটবলের মহাশক্তি এই ইউরোপের ক্লাবগুলো, যেখানে আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস থেকে শুরু করে ম্যানচেস্টার সিটিরা। এই ক্লাবগুলো অনেক শক্তিশালী। তবে এই ক্লাবগুলোকে টপকিয়ে এখন ব্রাজিলিয়ান ক্লাব যেন এগিয়ে আসছে, সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করছে ইউরোপের বড় বড় দলগুলোর সাথে। আমরা যদি ক্লাব বিশ্বকাপের বি গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে প্রথম স্থানে আছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। দর্শক, আপনি জেনে অবাক হবেন, এই পয়েন্ট টেবিলে আছে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা দুটি ইউরোপের শক্তিশালী দল। এই দুটি দলকে পিছিয়ে রেখে এখন বোটাফোগোই প্রথমে আছে এবং এই বোটাফোগো ইউসিএল জয়ী পিএসজি কে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে তাদের পরের ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। এরপরে যদি আমরা ক্লাব বিশ্বকাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ওইখানেও প্রথমে স্থানে আছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস। হ্যাঁ দর্শক, তারা দুইটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র। সেই সাথে তাদের পয়েন্টও 4। ফলে ইন্টার মায়ামি এবং এফসি পোর্টো, সেই সাথে আল আহলি, এই তিনটি দলকে পিছিয়ে প্রথম স্থানে আছে ব্রাজিলিয়ান ক্লাবটি এবং তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচটি হলো মেসির দল ইন্টার মায়ামির সাথে। এরপর যদি আমরা ক্লাব বিশ্বকাপের গ্রুপ এফ এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স আছে 3 নম্বরে। অনেকে অবাক হয়ে যাচ্ছেন এখানে 3 নম্বরে কেন। হ্যাঁ দর্শক, এখনো মাত্র তারা একটি করে ম্যাচ খেলেছে, যেখানে ফ্লুমিনেন্স প্রথম শুরুতেই ইউরোপিয়ান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে খেলেছিল। সেই ম্যাচটি হয়েছিল ড্র। হ্যাঁ দর্শক, ওই গ্রুপে একমাত্র শক্তিশালী দল ছিল বুরুশিয়া ডর্টমুন্ড। ওইটির সাথে ফ্লুমিনেন্স ড্র করেছে, তাই বাকি দলগুলো তেমন কঠিন নয়। ওইগুলোকে হারলে হয়তো ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স আগামী পর্বে যেতে পারবে। এবং সর্বশেষ আমরা যদি গ্রুপ ডি এর দিকে তাকাই, তাহলে এখানেও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো আছে প্রথম স্থানে। যদিও বা এই ভিডিওটি যখন তৈরি করছি তখন চেলসির সাথে ফ্ল্যামেঙ্গোর ম্যাচটি অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ এই ভিডিওটি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি। হ্যাঁ দর্শক, আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কে ম্যাচটি জিতেছে, চেলসি নাকি ফ্ল্যামেঙ্গো। দর্শক, যাই হোক, চেলসির সাথে যদি ফ্ল্যামেঙ্গো হেরেও যায় তাহলে পয়েন্ট টেবিলে তেমন একটা পরিবর্তন আসবে না, আর জিতে গেলে তো প্রথম স্থানেই থাকবে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে ব্রাজিলের 4টি ক্লাব কেমন খেলছে। ইউরোপের দলগুলোর সাথে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে ব্রাজিলের এই ক্লাবগুলো।